গত 14 জানুয়ারি 2025 সমাপ্ত হল ভাস্কর শ্যামল চৌধুরীর ব্যতিক্রমী ঘরোয়া প্রদর্শনী অবয়বের প্রতিধ্বনি। ব্যক্তিগত সংগ্রহে থাকা ৪৫টি শিল্পকর্ম নিয়ে ঘরোয়াভাবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এই প্রদর্শনীর কিউরেটর হিসেবে কাজ করেছেন তার ছোট মেয়ে রূপকল্পা চৌধুরী। এই হাউস শোটার সম্পর্কে যদি বলি তাহলে আসলে আমার নিজের কিউরেশন একদম ফ্রম স্ক্র্যাচ থেকে একদম শুরু থেকে সব করতে হয়েছে। সেই কারণে লাইটিং সম্পর্কে জানা বা কাজগুলো কিভাবে ডিসপ্লে করা দরকার, স্পেস সম্পর্কে। তো আমি তো ভাস্কর্যের কারণে কিছু কিছু ব্যাপার জানতাম, অনেক কিছু যেগুলো সম্পর্কে আমার জানার কম ছিল পরিধি, সেগুলো ধরেন আমার বোন আর্কিটেক্ট, তো ওর স্পেসের একটা ভালো সেন্স আছে। আবার অশোক কর্মকার আঙ্কেল, উনি অনেক এক্সপেরিয়েন্সড কিউরেশনের ব্যাপারে। তো সব মিলে আসলে এই হেল্পগুলা খুব হেল্প করেছে আমার বোন, আবার আমার মাও আমরা সবসময় আমাদের কাজের ক্ষেত্রে মা বাবার পছন্দটাকেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। তো আমার কাছে মনে হলো যে বাবার টিচাররা যখন আসলেন এবং আরও বাবার বন্ধুরা যখন আসলেন, সেটা আর কি বাবাকে কি বলবো খুব ইমোশনাল করেছে। এবং আমার কাছে মনে হয় যে এটা বাবার রিকভারির জন্য একটা শুরু। এটাই যদি আমরা কন্টিনিউ করতে পারি এবং তার বন্ধু বান্ধব টিচারদের কাছ থেকে যে সে ফিডব্যাকগুলো পেলো, সেটা আসলে তাকে আরো বেশি তার জীবনী শক্তিটাকে আরো বাড়াতে সাহায্য করে। শ্যামলীর এই বাসাটি হয়ে উঠেছিল গ্যালারি। থরে থরে সাজানো শিল্পকর্মগুলোই যেন বলছিল শ্যামল চৌধুরীর জীবনের ভিন্ন ধারার শিল্প অনুশীলনের অনন্য গল্প। বাবার সাথে আমার আসলে অনেক দিন ধরেই কাজ করা হয়। উনি ফাইবার গ্লাস থেকে ধরে, উড থেকে ধরে, মেটাল থেকে ধরে এমন কোনো মিডিয়াম নেই যে উনি কাজ করেননি। আমরা ছোট থেকেই দেখেছি ডিফারেন্ট মিডিয়াতে। তার চোখে যে নতুন কিছু শেখার আগ্রহ, খুশি, সেগুলো সবসময় আমাদেরকে তাড়িত করেছে। আমরা নিজেরাও আমাদের জীবনে সবসময় নিত্য নতুন আর্কিটেকচার নিয়ে ভাবতে, কাজ করতে ভালোবাসি। এবং এই জিনিসগুলো কিন্তুই আমাদেরকে পুরা পৃথিবীতে আমাদেরকে ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করতে হেল্প করবে। বাংলাদেশ এবং এটা যে ইন্ডিয়া পাকিস্তানের মতো না, এটা আলাদা করার কিন্তু মূল মন্ত্র জানে কিন্তু আর্টিস্টরাই। বাবা যে রাস্তায় যে মেয়েরা ফুল বিক্রি করে, বাচ্চারা, ওটা দেখে সে খুব কষ্ট পেত। পথ শিশুরা ফুল বিক্রি করে টাকা কামাচ্ছে খাওয়ার জন্য। তো এখান থেকে সে এরকম একটা স্কাল্পচারের কথা ভাবে। তো ওরকম করে একটা সুন্দর ছবি এঁকেছিল। পরে আমার ছোট বোন তখন অনেক ছোট, তো আমার বোন ওটা দেখে সাথে সাথে নিজে আঁকা শুরু করলো। এবং আঁকার পর আমার বাবার কাছে তখন মনে হলো যে আমার বোনের আঁকাটা তার আঁকার থেকে বেটার। 5 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে শিল্পকর্মের কাজ থেকে বিরত ছিলেন তিনি। মূলত তাঁকে উৎসাহিত করতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সে অসম্ভব কাজ পাগল মানুষ ছিলেন, তার 100% তার কাজের মধ্যেই ছিল। 95 সালে রাজু ভাস্কর্যের কাজ শুরু হয়। 95 সালের পরে 2001 সাল পর্যন্ত তো সে ভীষণ ব্যস্ত ছিল। এর মাঝখানে আবার ওই যে রেসিডেন্ট আর্টিস্ট পদে লন্ডনের একটা কলেজে 6 মাসের জন্য আবাসিক শিক্ষক হিসেবে গিয়েছিল। তো তারপরে তো বিজয় 71 ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটিতে শুরু হলো। 2003 থেকে 2007 অবধি তার অবসর সময় ছিল। সেই সময়ের কাজগুলো নিয়ে আজকের এক্সিবিশন। ভাস্কর শ্যামল চৌধুরীর নাম শুনলেই মনের দৃশ্যপটে ভেসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ের রাজু স্মারক ভাস্কর্যের কথা। এছাড়াও তাঁর বিজয় 71, স্বাধীনতা চত্বর, শিল্পাচার্য জয়নুল আবেদিনের আবক্ষ ভাস্কর্য, টেরাকোটা মুরাল এই দেশের শিল্পকলার অনন্য সংযোজন। আমার যে প্রদর্শনীটা আমার ছোট মেয়েকে ওই তাই সুন্দর মতো সে এটা করছে। আমার খুব ভালো লাগছে যে ওরা আমার
ব্যাপারটাকে মূল্যায়ন করছে, অন্যরকমভাবে সেটি উপর হচ্ছে। গত 10 জানুয়ারি 2025-এ শুরু হওয়া এই প্রদর্শনীটি শ্যামল চৌধুরীর দ্বিতীয় একক প্রদর্শনী। ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রদর্শনী করার ইচ্ছে পোষণ করে তার পরিবারের সদস্যরা।